বর্গী আমলের এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। আর এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তা পাতালপুরে স্বয়ং নিজের থেকে মাটির উপর উঠে এসেছে। প্রতি বছর ১৪ই এপ্রিল এই মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে, যা চলে টানা ১৩ দিন। এই সময় মাটির থেকে প্রায় ১৮ ফুট নিচে এই শিবলিঙ্গটি অধিষ্ঠিত রয়েছে। শোনা যায় একসময় এখানে হোগলা বনের জঙ্গল ও কাজুর গাছ ছিল। এখানেই এক পার্শ্ববর্তী গ্রামে লক্ষ্মী নামের একজন মহিলা এই পুকুরটিতে স্নান করেই ভক্তের দল বাবার মাথায় জল ঢালেন। কেউ মন্দির পরিক্রমা করেন, আবার কেউ কেউ ডন্ডিও কাটেন। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রায় ৩০০ বছরের পুরনো একটি মন্দিরের ইতিহাস শেয়ার করব। এই মন্দিরটা হচ্ছে উড়িষ্যা, আর এই মন্দিরটির নাম হলো উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির। তো যারা আমাদের রিসেন্টলি আপলোড হওয়া দীঘা ব্লগ দেখেছেন, তো তারা মনে করলে এই ভিডিওটা স্কিপ করেও যেতে পারেন, বিকজ দীঘা ব্লগে এই ভিডিওটার পুরোটা ইতিহাস আপনারা পেয়ে যাবেন। বাট যারা দীঘা ব্লগ দেখেননি পুরোটা, তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা পুরো সেপারেটভাবে আপলোড করছি। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই পুরো মন্দিরের ইতিহাস, এই মন্দির খোলা বন্ধের সময় যাবতীয় তথ্য শেয়ার করার চেষ্টা করব। আর একটাই অনুরোধ করবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করা প্রয়োজন, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা রয়েছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই মন্দিরটি উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত হলেও দীঘা বর্ডার থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তাই আপনারা দীঘা আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা দর্শন করবেন। অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির এটি। বর্গী আমলের এই মন্দিরের বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। আর এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল ৬টার থেকে সন্ধ্যে ৬টা অবধি খোলা থাকে। এই মন্দিরে পুজো দিতে গেলে আগে থেকে কমিটির কাছে নাম লেখাতে হয়। এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তা পাতালপুরে স্বয়ং নিজের থেকে মাটির উপর উঠে এসেছে, তাই এই শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয়ে থাকে। শোনা যায় একসময় এখানে হোগলা বনের জঙ্গল ও কাজুর গাছ ছিল। এখানেই এক পার্শ্ববর্তী গ্রামে লক্ষ্মী নামের একজন মহিলা তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, যিনি বাবার খুব বড় ভক্ত ছিলেন এবং তিনি সারা দিন বাড়ির কোনো কাজকর্ম না করে বাবার সাধনা করতেন। আর এই কারণের জন্যই তার শ্বশুরবাড়ির লোক তার ওপর খুবই রুষ্ট ছিল। তাই শ্বশুরবাড়ির লোককে তুষ্ট করার জন্য লক্ষ্মী ঠিক করলো যে এবার থেকে সে জঙ্গলে যাবে গরু চড়াতে। কিন্তু আকস্মিকভাবে সেই দিন থেকেই গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল। আর তার শ্বশুরবাড়ির লোক লক্ষ্মীর ওপর দুধ চুরির অপবাদ দিয়ে তাকে ঘরছাড়া করে দিল। মনের দুঃখে লক্ষ্মী জঙ্গলে গরু চড়াতে এসে বাবার কাছে কাতর মনে প্রার্থনা জানাতে থাকে যাতে তিনি এই দুধ চোরের সন্ধান করতে পারেন। ঠিক তখনই লক্ষ্মী দেখেন গরুটি চড়তে চড়তে একটি চন্দন গাছের নিচে গিয়ে দাঁড়ায় এবং একটি শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উপরে উঠে আসে আর গরুর বাঁট থেকে অঝরে দুধ ঝরতে থাকে। এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যায় লক্ষ্মী। ঠিক তখনই দেবাদিদেব মহাদেব লক্ষ্মীর সামনে প্রকট হয়ে বলেন তিনিই হলেন তার দুধ চোর, আর এখন থেকে তিনি এখানেই বিরাজ করবেন এবং তার ভক্তদের কাছে চন্দনেশ্বর নামে পূজিত হবেন। এই ছিল এই মন্দিরের অলৌকিক ইতিহাস। মন্দির সংলগ্ন এই পুকুরটিতে চড়কের সময় ৩টি কাঠ পাওয়া যায়। চড়কের প্রধান সন্ন্যাসী এই ৩টি কাঠের একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন এবং পরে তা নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। প্রত্যেক বছরই এরকমটাই ঘটে। এই পুকুরটিতে স্নান করেই ভক্তের দল বাবার মাথায় জল ঢালেন। কেউ মন্দির পরিক্রমা করেন, আবার কেউ কেউ ডন্ডিও কাটেন। মূল মন্দির ছাড়াও এখানে আরো কিছু মন্দির দেখতে পাবেন, যেমন রাধাকৃষ্ণ মন্দির, মা মঙ্গলচণ্ডীর মন্দির, জগন্নাথ মন্দির। এখন যে মন্দিরটি দেখছেন এটি মন্দির সংলগ্ন পুকুরের একদম গায়ে মা দুর্গার মন্দির। সবকটা মন্দির আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা এখানে আসলে অবশ্যই দর্শন করে নেবেন। মূল মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর এই নাট মন্দিরটি। আরেকটা কথাও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বাংলা বছরের শেষ 5 দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে 2 রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমান, যাদের পোশাকি নাম হলো ভক্তার দল। প্রতি বছর 14ই এপ্রিল এই মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে, যা চলে টানা 13 দিন। এই সময় অনেকে কয়েকদিন রোজ উপবাসও করে থাকেন নিজেদের মনস্কামনা পূর্ণার্থে। আর এটি হলো একটি বটবৃক্ষ, যাকে কল্পনা বৃক্ষও বলা হয়ে থাকে। এখানে ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য সুতো ও ঢিল বেঁধে দিয়ে যান। আর এই হলো মূল গর্ভগৃহ, যেখানে বাবা চন্দনেশ্বর বিরাজমান তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্য। মাটির থেকে প্রায় 18 ফুট নিচে এই শিবলিঙ্গটি অধিষ্ঠিত রয়েছে। আজকের এই চন্দনেশ্বর মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই মন্দিরের যাবতীয় তথ্য আপনাদেরকে ঠিকঠাক দিতে পেরেছি। তারপরেও যদি মনে হয় কোনো কিছু বাকি রয়ে গেছে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।